সংবিধান সংস্কার ও বিচার বিভাগের সংস্কার আলোচনা দিয়ে শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির প্রথম দিনের বৈঠক। রোববার আবারও বৈঠকে বসবে দুই পক্ষ। প্রজাতন্ত্র ও সংবিধানের মূলনীতির কিছু বিষয়ে বিএনপি একমত হয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যেসব সংস্কার নিয়ে দ্বিমত আছে তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে বিএনপি। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, গণভোট এবং পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দলটি। কমিশনগুলোর সুপারিশের প্রেক্ষিতে সব রাজনৈতিক দলকে পাঠানো জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনায় নিজেদের মতামত আগেই দিয়েছে বিএনপি। এবার সেসবের বিস্তারিত নিয়ে আলোচনা, দলীয় অবস্থান পরিষ্কার এবং ঐকমত্য গঠন অংশ হিসেবে দলটি বৈঠক করল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে। বৃহস্পতিবার সকাল 10:30টায় সংসদ ভবনে এলডি হলে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। সংস্কার প্রস্তাবনা নিয়ে নিজেদের মতামতের দালিলিক কাগজপত্র তুলে দেয় ঐকমত্য কমিশনের কাছে। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ভূমিকা এবং বিএনপির সংস্কার ভাবনার প্রশংসা করেন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ, তবে এটি চলমান প্রক্রিয়া। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। কাজেই যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, একটা সংস্কারের সনদ। দিনভর অনুষ্ঠিত এই বৈঠকে সংস্কারের দফাগুলো নিয়ে আলোচনা হয়। সংবিধান সংস্কার ও বিচার বিভাগ সংস্কার প্রস্তাবনা গুরুত্ব পায় প্রথম দিনে বৈঠকে। রাজনৈতিক দলগুলোকে দেয়া ঐকমত্য কমিশনের স্প্রেডশিট এবং মূল প্রস্তাবনায় পার্থক্যের কথাও জানান বিএনপি নেতারা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি। যদি আমরা ৭০ অনুচ্ছেদ অর্থ বিল ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওপেন করি, তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংবিধানের সকল সংশোধনীর বেলায় গণভোটের প্রয়োজন নেই। ঢালাওভাবে যদি আমরা সকল সংশোধনী গণভোটের জন্য বিধান রাখি, তাহলে সেটা অনুচিত হবে। আমরা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে মাধ্যমে গৃহীত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের মূলনীতি যেটা আছে সেখানে চাই, এবং সেটাতে ধর্মনিরপেক্ষতা নাই। সেখানে বহুত্ববাদ এখন যে নতুন করে প্রস্তাব করা হচ্ছে, সেটার আমরা বিরোধিতা করেছি। প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার যেসব বিষয়ে দ্বিমত আছে তা নিয়ে আরও আলোচনা দরকার বলে মনে করে বিএনপি। যে সময় পার্লামেন্ট থাকবে না অথবা সংসদ ভেঙে যায়, সেই সময়কার ক্ষেত্রে দেখা যাবে সেই কমিশন খুব বেশি ক্ষমতাপ্রাপ্ত হয়ে অন্য কিছু করে কিনা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।